হচ্ছে দেখো তোমার সব পাকা পাকা লাইট ফাইট বক্স ফক্স সব তুলে নিয়েছে। গ্রামের সবাই লোন তুলেছিল পুজোটা করার জন্য, সোনা দানা বিক্রি ফিক্রি করে এই পুজোটাকে তারা দাঁড় করানোর চেষ্টা করেছিল। দেখতে পাচ্ছ সব কিছু ভেঙে পড়ে আছে, কাজটাকে টোটালটাই বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মোটামুটি এখানে যেসব কাজ হয়েছে 90% তো কাজ হয়ে গেছিলো, তো সেই সব কাজ মোটামুটি 1 কোটি টাকার মতন খরচ হয়েছিল। মা এখানে শুয়ে আছে, চোখ থেকে সবার জল পড়ছে, কারণ যে মায়ের প্রতিমাটা তোমরা দেখছো না, এটা বিশ্বের সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বড় প্রতিমা হওয়ার কথা ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম কমলপুরের দিক থেকে আমরা আসলাম। এদিকে হচ্ছে দেখো তোমার সব পাকা পাকা লাইট ফাইট বক্স ফক্স সব তুলে নিয়েছে। যখনই শুনতে পারলাম যে সব থেকে বিশ্বের বড় দুর্গা প্রতিমা এখানে হওয়ার কথা ছিল, সো এখানে যখন হলো না, মনটা সত্যি খারাপ হয়ে গেল। বিশ্বাস করে আমি আবারও ভিডিও করতে চলে আসলাম একই জায়গায় একই স্থানে। সারা গ্রামের লোকজন আজকে দাঁড়িয়ে আছে এবং কি ভাবছে যে কীভাবে পুজোটা করা যায় বা কীভাবে করলে ভালো হয়। কিন্তু বিশ্বাস করো, দুঃখের বিষয়, মাঠে শয়ে শয়ে মানুষ আছে, এত বড় প্যান্ডেল, মায়ের প্রতিমা পুরো ভেঙে চুরে পড়ে আছে নিচে, কাজটা টোটালি বন্ধ করে দেওয়া আছে। মায়ের পাটা দেখতে পাচ্ছ কত বড়। এবার এখানে কান্না পাই যাচ্ছে একটাই কারণে, যে এত বড় পুজোটাকে পুরো বন্ধ করে দেওয়া হলো। কিসের জন্য বন্ধ করলো, কী কারণে বন্ধ করে দেওয়া হলো, সেটা রানাঘাটে কমলপুরের মানুষরা ছাড়া কেউ বলতে পারবে না। আসল ঘটনাটা কী, কিসের জন্য শুনে নেবো, গ্রামের প্রতিবেশী সবার মুখ থেকে শুনে নেবো কী কারণে বন্ধ করা হয়েছে। তার আগে তোমাদের আমি কিছু কথা বলতে চাই। এই যে মায়ের প্রতিমাটা তোমরা দেখছো না, এটা বিশ্বের সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বড় প্রতিমা হওয়ার কথা ছিল, কারণ এখানে 111 ফুটের প্রতিমা হওয়ার দরকার ছিল। যে গ্রামবাসীদের দাবি ছিল যে 111 বাই 111 ফুট বা 114 ফুটের মধ্যে থাকবে। সবাই এখানে কাঁদছে, সবাই এখানে মন খারাপ করে বসে আছে, আর সবাইকে জিজ্ঞাসা করে সত্যি কি পুজোটা কি বন্ধ হয়ে গেল আমাদের। সত্যি দেখো সবাই কাঁদছে, ফটো তুলছে, ভিডিও করছে। মা এখানে শুয়ে আছে, চোখ থেকে সবার জল পড়ছে। কারণটা হচ্ছে একটাই, যে বিশ্বের বড় প্রতিমা হওয়ার কথা ছিল এই রানাঘাটের মাঠে। এই রানাঘাটের কমলপুর মাঠের গ্রামের সবার একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে, কারণ এখানে বিঘে বিঘে জমি, পুরো জমিটাকে এখানে ওরা শুধু কাজে লাগিয়েছে তোমার এই প্রতিমা করার জন্য। ঠিক আছে, কয়েক কোটি টাকার বাজেট ছিল। মোটামুটি এখানে যেসব কাজ হয়েছে 90% তো কাজ হয়ে গেছিলো, তো সেই সব কাজ মোটামুটি 1 কোটি টাকার মতন খরচ হয়েছিল, আর 1 কোটি টাকার মতন খরচ হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে যে পরিকল্পনাটা আজকে থেকে বা 1 মাস আগে থেকে ছিল না, এটা কয়েক বছর আগে থেকে ছিল। ওরা ভেবেছিল যে এই যে জায়গাটা বিঘা বিঘা জমির উপরেই প্রতিমাটা করবো, যাতে কলকাতা থেকে বাইরে থেকে সব জায়গা থেকে মানুষ এসে লাইন দিয়ে সুন্দরভাবে দেখতে পারে। এখানে অসুরের মুখটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অসুরের মুখটা জাস্ট এখানে বসানো হয়েছে। বাইরের যে জায়গাটা আমি দেখাবো, যখন ঢুকছিলাম এখানে সুন্দরভাবে করা হয়েছে। আরেকটা কথা বলছি, গ্রামের সবাই লোন তুলেছিল পুজোটা করার জন্য, সোনা দানা বিক্রি ফিক্রি করে এই পুজোটাকে তারা দাঁড় করানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের কোর্টের রায়ের দ্বারা এই পুজোটাকে টোটালি বন্ধ করে দিতে হলো। সবারই মনে কষ্ট দুঃখ। দেখো গ্রামের সবাই, গ্রামের কোনা কোনা থেকে, এবং কি রানাঘাট তো দূরে থাকুক, বাইরে থেকেও লোক এসছে দেখার জন্য। দেখো এখানে সব কিছু ভেঙে পড়ে আছে, দেখতে পাচ্ছ সব কিছু ভেঙে পড়ে আছে, কাজটাকে টোটালটাই বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। পুলিশ এখানে টহলদারি মারছে এবং এই গ্রামের কাজ টোটালটাই বন্ধ। এই মাটির প্রতিমা যারা করছিল তারা এখানে এখন আর নেই, এখন সব প্যান্ডেল খুলে নিয়ে যাওয়ার পালা। কিন্তু শুনেছি যে এখানে একটা ছোট প্রতিমা তৈরি করেছে যারা এখানে পুজো দেবে। দেখো এত বড় মণ্ডপটাকে কত সুন্দরভাবে তারা সাজিয়েছিল এই গ্রামের যারা তোমার হচ্ছে কী বলে ওটাকে, মেম্বার বলা হয়, বা তোমার হচ্ছে সদস্য, বা তোমার প্রতিবেশী, বা সেক্রেটারি ক্লাবের, তারা সবাই মিলে এই প্রতিমাটাকে ঠিক এই বাঁশের খাঁচা বলতে পারো সুন্দরভাবে এখানে সাজাতো, যার দরুন কত সুন্দর লাগতো। এই যে হাতটা দেখতে পাচ্ছ কত বড়, এরকম পা, হাত, মুখ, নাক, চোখ, কান চারিদিকে ভেঙে পড়ে আছে। এটা হচ্ছে ডিজাইন ছিল মার প্রতিমা। এটা ফার্স্টে হয়েছিল 3 থেকে 4 মাস আগে। দেখো কত সুন্দর লাগছে, কিন্তু সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে। ওইখানে এটা হচ্ছে শ্বাসটা দিয়ে ওই জায়গাটায় মায়ের প্রতিমাটাকে বার করা রেখেছিল, যার দরুন মায়ের প্রতিমাটাকে সুন্দরভাবে বাঁশের সেই খাঁচায় যাকে দাঁড় করানো যায় এবং সুন্দর লাগে দেখতে, তার জন্য এই প্রস্তুতিটি নেওয়া হয়েছিল। খারাপটা লাগছে এইখানেই যে সবাই আসছে, ঘুরে চলে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করছে সত্যি কি হলো না, সত্যি কি কোর্ট থেকে রায় বন্ধ করে দিল যে পুজোটা করা যাবে না। সবারই একটা আবেগ, সবারই একটা ইচ্ছা, এবং কি সবারই একটা কৌতূহল ছিল যে বিশ্বের বড় প্রতিমা কি তাহলে আমরা দেখতে পারবো না। না, সত্যি আমরা দেখতে পারবো না। এতটাই খারাপ লাগছে কি বলবো। আর এখানে অনেকে কাঁদছে, অনেকে একে অপরের সাথে কথা বলছে। কথোপকথনে এটুকুনি বুঝলাম যে সত্যি
সত্যি গ্রামের যারা মানুষ, যারা কমিটির মেম্বার, সেক্রেটারি এবং কি বড় বড় উচ্চ পদস্থতে আছে, তারা সবাই কষ্টে আছে। কারণ তারা 1 বছর 2 বছর, এটাও অনেক বছর ধরে তার পরিকল্পনা ছিল। কথা বললাম তাদের সাথে, তারা বললো গ্রামে এই পুজোটার জন্য অনেকে লোন নিয়ে সোনা দানা বিক্রি করে বা বন্ধক রেখে পুজোটা করেছিল। এটা কোনো বড় বড় কোনো ডোনেশন থেকে আসেনি কোনো পয়সা, যেটাই করেছিল গ্রামের মানুষরা করেছিল, গ্রামের প্রতিবেশীরা, আশেপাশের প্রতিবেশীরা সবাই হেল্প করেছিল। এই দিয়ে সুন্দরভাবে মায়ের প্রতিমাটাকে সাজানোর চেষ্টা তারা করেছিল। কিন্তু আলটিমেটলি কোর্ট রায় দেয় যে পুজোটাকে বন্ধ করতে হবে, এর জন্য কাজটাকে এখানে তারা সমাপ্ত করতে বাধ্য হলো। প্রশাসনের তরফ থেকে কাজটাকে টোটালটাই বন্ধ করে দেওয়া হয়েছে, যার দরুন এখানে এইভাবে মূর্তিগুলো পড়ে আছে। কিছুদিনের পরেই সব মূর্তিগুলোকে এখান থেকে নিয়ে যাবে। প্রশাসনের অর্ডার আছে, কিন্তু গ্রামবাসীরা পুজো তো করবে না বলেই দিয়েছিল। কিন্তু তাদের মধ্যেও কিছু বড় বড় মানুষ যারা মানে সবাই মানে সমতুল্য সবার সাথে কথাবার্তা বলে একটা ছোট্ট প্রতিমা করেছে, যার দরুনে তারা পুজোটা করতে চায়। এবং কি সেই প্রতিমাটাও আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে একটা কথা বলছি বন্ধুরা, সত্যি যদি রানাঘাটে কমলপুরের মাঠে এই প্রতিমাটা হতো, এটা বিশ্বের 1 নম্বর পুজো হতো। আমি বলছি, কারণটা আমি নিজে এসেছি, দেখেছি এবং দেখছি। দেখো বলতে বলতে সেই ছোট্ট মায়ের প্রতিমাটা দেখো কত সুন্দর বানিয়ে রেখেছে। যদি ওরা আশা করছিল যদি হয়তো বড় প্রতিমাটা দিয়ে তো পুজো তো যদি না হয় ছোটো প্রতিমাটা দিয়ে করবে, তো এই জন্য ওরা শেষ ফিনিশিংয়ে মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখনও দেখো রঙও হয়নি। আমি যদিও ভাই ভিডিওটা 2-3 দিন আগে তুলেছি, হয়তো এতক্ষণে সব কিছু হয়ে গেছে। এদিকে তিলপর সব খুলে ফেলেছে, সব কিছু ভেঙে ফেলছে আস্তে আস্তে। দিন যত যাবে টোটালি মাঠটাকে পরিষ্কার করে দেওয়া হবে, এটাই আমি শুনেছি গ্রামের কিছু মানুষের মুখ থেকে। কিন্তু সবাই কষ্টে আছে, সবাই কান্নাকাটি করছে। সত্যি কথা, এটা কান্নারই কথা। কারণ মানুষ আশা করে, একটা বছর আশা করার পরে যদি সেই জায়গাটায় তারা সাকসেস নেয়, কতটা কষ্ট হবে বলো, কতটা কষ্ট হবে বলো। এখানে দেখো মাটি কেটে গণেশের সাজিয়েছিল। এখানে এই সাজটা তুলেই গণেশের মূর্তিটাকে তৈরি করা হতো প্যারিস দিয়ে, ঠিক আছে, ওই মাথায় লাগাতো। কতটা সুন্দর লাগতো যদি প্যান্ডেলটা সুন্দরভাবে মণিময় দৃশ্যভাবে তুলে ধরতো গ্রামের এই তোমার সেক্রেটারি বলো, পুজো কমিটির যে সেক্রেটারি আছে, মেম্বার আছে, তারা কতটা না ভালো লাগতো। আমরাও গেছিলাম আশা করে প্রথম দিন ভিডিও করার জন্য, যে বিশ্বের বড় প্রতিমা আমরা আজকে দেখবো। দেখো চারিদিকে কিন্তু বিঘা জমি, তার মাঝখানেই করেছিল এই বিশ্বের বড় দুর্গা। 114 ফুট না 12 ফুট হয়তো মেবি হবে। এদিক থেকে জমি ছেড়ে এরা হচ্ছে গাঁদা ফুলের চাষ করেছিল। আর এই কিছু হাফ জমি, বাঁ দিকে যে হাফ জমি বিঘাগুলো, সে বিঘায় মায়ের প্রতিমা দাঁড়িয়ে করেছিল এই জায়গাটায়। আমি সেটাই বলছি বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে সবার মধ্যে একটা আবেগ ছিল যে যেইভাবে হোক মায়ের প্রতিমা যাতে আমরা দাঁড় করাতে পারি, যারা দর্শক থাকবে তারা যেন এসে মাঠে দাঁড়াতে পারে, তাদের কোনো যাতে অসুবিধা হয়, তার জন্য অনেক বড় বিঘা জমি তারা ছেড়ে দিয়েছিল জাস্ট এই পুজো করার জন্য। তাদের তো লস হয়েছে, কারণ জমিতে প্রত্যেক বছর তারা চাষ করে, কিন্তু সেই বছরে পুজোর জন্য এই বছরে জমিটাকে তারা ছেড়ে দেয় জাস্ট পুজো করার জন্য। তোমরাই বলো বন্ধুরা, এত কষ্ট করার পরেও যদি ভগবান সাথে না থাকে, পাশে না থাকে, কার কি ভালো লাগে বলো। কীভাবে পড়ে আছে মায়ের প্রতিমাটা, এটা যদি লম্বা করে দাঁড় করিয়ে দিয়ে তো কত না সুন্দর লাগতো। অর্ধেক কাজ হয়েছিল, 90% কাজ হয়ে গেছিলো, 10% কাজ ছিল রং করবে আর লাগাবে। আর কি দুঃখের কথা আমি কি বলবো, যেখানে যাচ্ছি সবাইকে জিজ্ঞাসা করছে আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, বাড়ি যাব। সত্যি কথা, আমার মতো অনেক দূর থেকে ছোটো থেকে বড় ইউটিউবাররা এসছে, ব্লগাররা এসছে ভিডিও করার জন্য। তারাও আশা নিয়ে এসেছিলো যে এখানে একটা বড় প্রতিমা দেখতে পারবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী সুন্দরভাবে আসবো, ভিডিও করব, লোকজনের সাথে কথা বলবো কীরকম লাগছে। কিন্তু বিশ্বাস করো, এই মণিময় দৃশ্যটা টোটালটাই নষ্ট করে দিল প্রশাসন, যার দরুন এই পুজোটাকেও তারা ক্লাব কমিটির মানুষেরা এখানেই স্টপ করে দিতে হলো বাধ্যতামূলক। মানুষের মধ্যে খুব রাগ কান্না নিয়েই এরা বেঁচে আছে, কি করে বুঝতে পারছি না। আমি সামান্য আসলাম 2-1 ঘন্টার জন্য, আমার নিজেরই রাগ হচ্ছে এবং কষ্ট হচ্ছে যে এত টাকা খরচা করার পরেও যদি এই পুজোটা না করতে পারে তো কতটা কষ্ট হয়। তোমরাই বলো বন্ধুরা, আমরা কোন রাজ্যে বা কোন দেশে বাস করি যে আমাদের মাঠে আমাদেরই পুজো করবো, মায়ের প্রতিমা করব, তার জন্য কোর্ট থেকে অর্ডার লাগতে পারে? ভাবা যায় বন্ধুরা? আমি তাই বলছি, তোমরা ভাবো, আমরা ভাবি, সবাই ভাবি। শুভম
চুপচাপ হয়ে গেল যে শুভম বলছে লাকিদা কী করতে এত কেন বাধা দিল, কী কারণে বাধা দিল, সত্যিই খুব খারাপ লাগে। এটা সত্যি খারাপ লাগারই কথা, যে আসবে সেই বুঝবে যে আমি ক্যামেরা দেখাচ্ছি হয়তো ক্যামেরা ছোটো লাগছে, খালি চোখে দেখলে এটা অনেক বড় প্রতিমা, যেটা সুন্দরভাবে মণিময় দৃশ্য করে তুলে ধরত প্রকৃতির সামনে এবং কি জনগণের সামনে এবং সারা বিশ্বের সামনে। এই দেখো সেই ভাঙা অসুরের বডিটা, যে অসুরকে বানানো হয়েছিল তার অসুরের বডিটা হচ্ছে এখানে। শুনেছি যে আজ বাদে কাল এই সুরটাকে ওইখান থেকে ভেঙে ফেলবে, তিরপটটাও খুলে দেবে। কেমন একটা বিচ্ছিরি ব্যাপার, তাই না বন্ধুরা? দেখো কত সুন্দর একটা ব্যানারও এখানে টানিয়েছিল, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। দেখো লেখা আছে এখানে, দেখেছো? বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কমলপুরের মাঠে হচ্ছিল, হ্যাঁ, 111 ফুটের। ভাবা যায়? সত্যি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে, আর দেখতে পারবো না হয়তো রানাঘাটের কমলপুরের এত বড় একটা প্রতিমা। সত্যি খুব কষ্ট হচ্ছে, বাড়ি যাবো আর ভাল লাগছে না। যতক্ষণই থাকছি না কেন ততক্ষণই ভাবছি যে টাকাটা বড় কথা না, মানুষের একটা আবেগ, একটা ইচ্ছা সব থেকে বড় কথা। টাকা আজ যাবে কাল ঠিকই আসবে, এই যে একটা বছর চলে গেল আর কি আসবে? আবার তো সেই 365 দিন, মানে আবার একটা বছর পরে আবার সেই পুজো আসবে। দেখে কি বলবো, আমার আর কোনো বলার কোনো ভাষা নেই। এতটা কান্না লাগছে, এতটা কষ্ট পাচ্ছি। সত্যি তুমি ভাবো, তোমরা সবাই ভাবো যে গ্রামের যারা মানুষ দিন রাত এক করে এত সুন্দর মায়ের একটা প্রতিমা তুলে ধরতে চেয়েছিল, তারাই পারলো না তুলে ধরতে। তার মানে তাদের কতটা কষ্ট হচ্ছে। আমরা তো দূর প্রান্ত থেকে একজন ছোট্ট একটা মানুষ ভিডিও করতে এখানে এসেছি, যারা বসবাস করছে, যারা থাকছে, দিন রাত কাটাচ্ছে এই গ্রামে, এই গ্রামের মাটিতে, তারা বুঝতে পারছে তার আবেগ কত, জেদ কত, কষ্ট কত, রাগ কত। বুঝতে পারছো? কি বলবো আমি, আমার বলার কোনো ভাষা নেই। কিছু কিছু মানুষের সাথে কথা বলছিলাম গ্রামে, বয়স্ক মানুষ, কাকিমা, জেঠিমা, জেঠু, তারা কেঁদে দিয়েছে কথা বলতে বলতে। আমি লজ্জার কারণে ভিডিও করতে পারি। তখন তাহলে অনেকেই প্রশ্ন তুলবে, ও এখানেও ভিডিও করতে চলে এসছে, আমি এর জন্য ভিডিও করি। তাদের মুখ থেকে শুনলাম পুরো হিস্ট্রিটা, আর আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে গল্পটা তুলে ধরলাম। তাদের মুখ থেকে শোনা একটা গল্প, ছোট্ট একটা গল্প, এই প্রতিমা নিয়ে কিসের জন্য বন্ধ হলো, কী কারণে বন্ধ হলো, রিজনটা কি, এর জন্য এই ভিডিওটি তুলে ধরলাম।